উত্তর মেরুতে চীন রাশিয়ার সঙ্গে উঠছে বাংলাদেশের পতাকা। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত 50 লেট পুবেডি আইসব্রেকারে করে একটি অভিযান পরিচালনা করা হয়। আইসব্রেকার অব নলেজ নামের এই অভিযান 17 থেকে 19 আগস্ট পরিচালনা করা হয়। আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক এই অভিযানের অংশগ্রহণকারীরা পারমাণবিক শক্তিচালিত জাহাজে করে আর্কটিক অঞ্চলের বরফের আচ্ছাদনের মধ্য দিয়ে তাদের অভিযান পরিচালনা করেন। তারা ফ্রান্স জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাওয়ার আগে একটি বিরতি দেওয়া হয়। এ সময় প্রত্যেকে তাদের নিজ নিজ দেশের পতাকা উত্তোলন করেন। অভিযানে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, তিউনিসিয়া সহ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিশ্বের 15টি দেশের 63 জন শিক্ষার্থী পারমাণবিক চালিত জাহাজে উঠেছিলেন এবং নিজ নিজ দেশের পতাকা উত্তোলন করেছিলেন। আইসব্রেকার অব নলেজ অভিযানের লক্ষ্য হল পারমাণবিক শিল্পের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা, প্রতিভাবানদের সন্ধান করা, তাদের সমর্থন করা, তাদের দক্ষতা বিকাশ করা এবং তাদের ক্যারিয়ার নির্দেশিকা প্রদান করা। এবছর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফরম্যাটে অভিযানটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বক্তৃতা, কর্মশালা, বিজ্ঞান গেম এবং চলচ্চিত্র প্রদর্শন উপভোগ করেন। জাহাজটি 23 আগস্ট মুরমানস্ক বন্দরে ফিরে আসে। 50 লেট পুবেডি আইসব্রেকার বিশ্বের আধুনিক পারমাণবিক শক্তিচালিত আর্কটিক জাহাজগুলির মধ্যে বৃহত্তম। এটি উত্তর সাগর রুটের মাধ্যমে আর্কটিকের গবেষণা এবং কার্গো জাহাজগুলিকে এসকর্ট করার জন্য ডিজাইন করা হয়েছিল। পাশাপাশি ক্রুজ ভ্রমণের জন্য চার্টার্ড করা হয়েছিল।